দিয়েছেন। এই সমস্ত যুব সমাজ দেখবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় কনসার্টের আয়োজন করে, গান বাজনার আয়োজন করেন, লক্ষ লক্ষ মানুষকে জমা করে নিজেরা গুমরা হয়ে যায়, সমাজকে বিভ্রান্ত করে ছাড়ে, জিনা ব্যভিচারে মুক্তারা হয়ে যায়। আর এই যুব সমাজ যখন কোরআনের পক্ষে থাকে, আমরা আশা করি আল্লাহ পাক যেন এই দুবুরিয়ার যুব সমাজকে কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়াতলে স্থান করে দেন। জোরে বলেন আমিন। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তির মনটা আল্লাহর ঘর মসজিদের সাথে ঝুলে থাকে, মসজিদকে সে ভুলে না। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের বিভিন্ন রকমের ব্যাখ্যা করেছেন। কেউ কেউ বলেছেন যে এক ওয়াক্ত নামাজ পড়ে আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষায় থাকে। কেউ কেউ বলেছেন মসজিদ কিভাবে আবাদ করা যায় সেই চিন্তা এবং ফিকির নিয়ে যারা চলে, এমন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়াতলে স্থান দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাসঙ্গিক করে ছোট্ট একটা কথা বলি। ইদানিং আপনারা মিডিয়াতে পত্র পত্রিকায় সংবাদ পেয়েছেন, মিডল ইস্টে সৌদি আরবে তাবলীগ জামাতকে নিষিদ্ধ করা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অজুহাত দেখানো হয়েছে তারা হচ্ছে সন্ত্রাসী, তাবলীগ জামাতের লোকেরা নাকি মাজার পূজারী। অজুহাত দেখানো হয়েছে তারা বেদাতি কর্মকাণ্ড করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা একবার কি জবাব দিয়ে বলুন, তাবলীগ জামাতের লোকেরা সন্ত্রাসী না, তারা মাজার পূজারী না, তারা বেদাতি না? মানুষ ভুলে উঠে না, যেহেতু এই জামাতের সাথে সম্পর্কিত এবং সংশ্লিষ্ট অধিকাংশ ব্যক্তি হলো সাধারণ মানুষ। ঠিক কিনা? ভুল হওয়াটা তো স্বাভাবিক একটা বিষয় না? স্বাভাবিক একটা বিষয়। যদি কোনো ব্যক্তি কোনো ক্ষেত্রে ভুল করে থাকে, পৃথিবীর বরেণ্য আলেমরা রয়েছে তাদেরকে শুধরে দেওয়ার জন্য। কিন্তু যেই কাফেলায় যারা মসজিদকে আবাদ করার ফিকির যাদের এত বেশি হয়, আপনি শুনে অবাক হবেন। গতকালকের ঘটনা, আমি সৈয়দপুরে প্ল্যান করলাম, সেখানে আমার এক ঘনিষ্ঠ লোক আছেন, তিনি তাবলীগ জামাতে প্রায় 22 বছর ধরে সময় লাগিয়েছেন। তিনি বললেন যে আমরা গাজীপুর কালীগঞ্জে আমাদের এলাকার কথা বলে বলছে যে একটা অঞ্চলে আমরা তাবলীগের দাওয়াত নিয়ে গিয়েছিলাম। তো সেখানকার এক ইমাম সাহেব আমাদেরকে জিজ্ঞেস করলে যে আপনারা আসছেন কেন, খুব মেজাজ নিয়েই বলেছিলেন কোনো এক মসজিদের কথা। তখন তিনি বললেন যে হুজুর, তখন আমরা তাকে সম্মানের সাথে বলেছিলাম যে হুজুর আমরা কেন এসেছি, আমাদের কাছে আপনি মাত্র আধা ঘন্টা সময় দিবেন, আমরা আপনাকে বুঝিয়ে দেবো যে আমরা কেন এসেছি। তখন হুজুর তো তার কথা শুনবেই না। সর্বশেষ অনেক অনুরোধের পরে তিনি তাদের জন্য আধা ঘন্টা সময় বাঁচলেন। গাছতে বের হলে গিয়ে দেখেন কিছু যুবকেরা মাঠের এক কর্নারে বসে তারা লুডু খেলতেছে। লুডু খেলা খেলছে। তাবলীগ জামাতের 5-7 জন সাথী মিলে জিজ্ঞেস করলেন আল্লাহর বান্দারা, ছেলেরা তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল করিম। উদাহরণস্বরূপ, তোমার নাম কি? আমার নাম আব্দুর রহিম। তোমার নাম কি? আমার নাম মাজে। তোমার নাম কি? আমার নাম হারেস, ইত্যাদি নাম বলেছে। নাম শুনে সব মুসলমান। তখন ইমাম সাহেবের সামনে তাবলীগের সাথীরা জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো সর্বশেষ নবীর নাম কি? তখন এই 4 জনের মধ্যে সবাই তাদের অবাক বিষয় তাকায় আছে, বলছে যে সর্বশেষ নবী নাম বলে। জিজ্ঞেস করেন, আচ্ছা কালিমাটা বলেন তো, কালিমা তাওহীদ বলেন বা তাওহীদ কোন কালিমা বলেন? বলতে পারেন। কোরআন শরীফ জানেন? তা তো জানি না। তখন তাবলীগ জামাতে এই সাথী লোকেরা ইমাম সাহেবকে বলছেন, হুজুর আপনারা জানতে চেয়েছিলেন আমরা কেন এসেছি আপনার এলাকায়। এই যে দেখে যে বয়ান হচ্ছে, অসংখ্য মানুষ বয়ান শুনছে, ঘরের মধ্যে মসজিদে শুনছে। এই যে ছেলেগুলা যারা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে না জানে কালিমা, না জানে নামাজ, না জানে রোজা, না জানে আল্লাহ, না জানে চরকা, এদেরকে আল্লাহর ঘরমুখী করার জন্য আমরা আপনার এলাকায় আসছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এই কাজগুলো তাবলীগের সাথী ভাইরা করে কিনা? জোরে বলতে হবে। ভুল বললে আপনারা বলবেন যে ভুল। এই কাজগুলো তাবলীগের সাথী লোকেরা করে কিনা? তাহলে যাদের মাধ্যমে এই ধরনের লোকরা আল্লাহর প্রতি এসেছে, অসংখ্য লোকদের মুখে দাঁড়িয়ে এসেছে
5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, যারা জীবনে মিসওয়াক করে নাই, পাগড়ি সহ্য করতে পারে নাই, মাথায় পাগড়ি করে হাতে মিসওয়াক নিয়ে ঘুরে বেড়ায়, এই সমস্ত ব্যক্তিদেরকে সৌদি আরবে নিষিদ্ধ করা হয়েছে। এটা মুসলিমদের জন্য এর থেকে লজ্জাস্কর বিষয় আর কিছুই হতে পারে না। আরো বেশি লজ্জা লেগেছে আমার, সেই মক্কায় দাওয়াত নিষিদ্ধ হলো, গানের কনসার্ট খুব ধুমসে হলো, এবং তারা দাবি করেছে তাদের কনসার্টে 3 দিনের ভেতরে 7 লক্ষের উপর মানুষ হাজির হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? যে মাটিতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, যে মাটিতে আল্লাহ কোরআন নাযিল করেছেন, যে মাটি ছিল সম্পূর্ণ পাথরীয়, আল্লাহর হাবিবের কদম মুবারক স্পর্শে যে মাটিকে আল্লাহ সোনা বানিয়ে দিয়েছেন, আল্লাহু আকবার। কি মূল্য ছিল আমাদের মানুষগুলো, কি দাম ছিল তাদের, তাদের কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না। আল্লাহ নবীর কদম মুবারকের বিনিময়ে, আল্লাহ নবীর দাওয়াতের বিষয়ের কারণে গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করে দিয়েছেন। ভাই আমার, আমি বলতে চাই সেখানে ওই মাটিতে যেখানে কোরআন নাযিল হয়েছে, কোরআন নাযিলের দেশ, যে মাটিতে ওহী নাযিল হয়েছে, সেই মাটিতে প্রকাশ্য দিবালোকে গান বাজনা হয়, এর চাইতে লজ্জাস্কর ইতিহাস মুসলমানদের জন্য কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার দেখলাম সেখানে তাবলীগ নিষিদ্ধ হওয়ার পরে আমার দেশে কিছু তথাকথিত শায়েখ তাদের ঈদ উদযাপন শুরু হয়েছে। তারা খুব খুশি হয়েছে যে তাবলীগ নিষিদ্ধের খুব ভালো কাজ হয়েছে। তারা আবার রহস্যময় ভাবে তাবলীগের বিরুদ্ধে খুব সোচ্চার, কিন্তু গান বাজনা, নাটক, সিনেমা, থিয়েটার, ব্যাপারটা রহস্যময় ভাবে এগুলোর বিরুদ্ধে খুব নিষ্ঠুর। আমাদের মনে রাখবেন স্পষ্ট আমাদের বার্তা, তাবলীগ জামাতের সুরতেই হোক, দাড়িওয়ালা জুব্বাওয়ালা যে সুরতেই হোক, কেউ যদি বেদাত করে আমরা বেদাতকে ঘৃণা করি। কথা বলে ঠিক কিনা? আমরা ভুলকে ভুল বলি, সাদাকে সাদা বলি, কালাকে কালো বলি। মনে রাখবেন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইহুদি চক্রান্ত, খ্রিস্টান চক্রান্ত সৌদি আরবে বসে বসে গোটা পৃথিবী মুসলমানদের কলিজার মধ্যে রক্তক্ষরণ করাচ্ছে। ইহুদিদের এজেন্ডা, সে বলছে আমরা মিডল ইস্টকে দ্বিতীয় ইউরোপ বানাবো। নাউজুবিল্লাহ বলে ইচ্ছে করো না। পারমিশন দিয়েছে, নারীরা গান দিয়ে চলে একা একা সফর করতে পারবে, পারমিশন দিয়ে দিয়েছে। আমি যে মেসেজটা দিয়েছি সেটা হলো তাবলীগ জামাতের সাথী ভাইদের মনটা থাকে আল্লাহর ঘরকে আমরা খাবার করা যায়, বেনামাজি মানুষকে কিভাবে নামাজি বানানো যায়, এই চিন্তায় যারা মাশগুল থাকে। আল্লাহর হাবিব বলেন এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে আরশের ছায়াতলে স্থান করে দেবে। 4 নাম্বার হচ্ছে রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এমন ওই 2 ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসে তো আল্লাহর জন্যই ভালোবাসে, আবার বিচ্ছিন্ন হয়ে যায় তো আল্লাহর জন্যই বিচ্ছিন্ন হয়ে যায়। সুমামা ইবনে উসালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন মুসলমান হন নাই। সাহাবায়ে কেরাম তাকে গ্রেফতার করে মদিনায় নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন এই সুমামা ইবনে উসালাকে রশি দিয়া মসজিদের সামনে বাইন্ধা রাখো, 3 দিন বেঁধে রাখা। কয়দিন? সুমামা ইবনে উসালা হচ্ছে সেই ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তার কঠোর অবস্থান ছিল। সাহাবায়ে কেরামকে হত্যা করা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার মিশনে নেমেছিল সে। এমন একটা ব্যক্তিকে সাহাবায়ে কেরাম সুকৌশলে গ্রেফতার করে মদিনায় নিয়ে আসে। সে ছিল আবার তার এলাকার দুষ্ট প্রধান লিডার ছিল, নেতা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামাকে প্রস্তাব দিলেন, সুমামা তুমি কালিমা গ্রহণ করে নিরাপদ হয়ে যাও। সুমামা ইবনে উসালা বলে মুহাম্মদ জীবন যদি চলে যায় এরপর আমি আমার ধর্ম ছেড়ে দিয়ে তোমার ধর্মের সামনে মাথা নত করব না। সুমামা ইবনে উসালা আল্লাহ নবীকে পাল্টা একটা প্রস্তাব দিল, ও মুহাম্মদ আমি তো আমার এলাকার লিডার পুত্র প্রধান, কত টাকা বিনিময়ে পেলে মুক্তিপণ পেলে তুমি আমাকে এখান থেকে ছেড়ে দিবা বলো?
তুমি যত টাকা চাও বিনিময়ে আমি তত টাকাই দিতে রাজি আছি, টাকার বিনিময়ে তুমি আমাকে আজাদ করে দাও। আল্লাহ নবী তার কথা অ্যাকসেপ্ট করলেন না, গ্রহণ করলেন না। হুকুম করলেন সুমামাকে 3 দিন আমার মসজিদে নববীর সামনে বেঁধে রাখো। 3 দিন তাকে বেঁধে রাখা হলো। 3 দিন পরে সামান্যতম নমনীয় হলো না। এবার সাহাবীদেরকে রাসূল বললেন, সাহাবীরা সুমামার হাতের বাঁধন খুলে দাও, পায়ের শিকলটা খুলে দাও। সাহাবায়ে কেরাম বড় অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, যে লোক আমাদের কাছে প্রস্তাব দিল কত টাকা চাই আমরা, আপনি টাকাও গ্রহণ করলেন না, সে নমনীয় হলো না, আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয় নাই, এত কষ্ট করে আরে ধরে নিয়ে আসলাম, আর হাতটাকে মুক্ত করে আজাদ করে দেব, বিষয়টা কেমন হয়ে গেল? আল্লাহর হাবিব বলছেন, আমি অর্ডার করেছি তাড়াতাড়ি হাতের বাঁধন করে দাও, পায়ের শিকল খুলে তাকে পরিপূর্ণ আজাদ করে দাও। সুমামার হাতের বাঁধন যখন খুলে দেওয়া হয়েছে, পায়ের শিকল খুলে দেওয়া হয়েছে, সুমামা এবার বাড়ির দিকে রওনা না হয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে হাজির হয়ে যায়। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 3টা দিন আমি আপনাকে পর্যবেক্ষণ রেখেছিলাম, 3টা দিন আপনাকে দেখেছি, আপনার উঠা, আপনার বসা, আপনার কথা বলা, আপনার মুআমালাত মুআশারা সব দেখে আমার এই কথা আমার দিলের মধ্যে মজবুত ভাবে গঠিত হয়েছে, আপনি যে বিশ্ব নবী এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার জুড়ে বলেন, আল্লাহু আকবার। কারণ আমি আপনাদের সাথে যে ব্যবহারগুলো করেছিলাম, পৃথিবীর সাধারণ মানুষ যদি হতো, আপনি আমাকে হাতের কাছে টুকরা টুকরা করে লবণ দিয়ে দেওয়ার দরকার ছিল। আপনি আমাদের সাথে সেই হিংস্রতা দেখান নাই, নমনীয়তা দেখিয়েছেন, ভালোবাসার গভীর প্রকাশকে দেখিয়েছেন, আপনি প্রমাণ করে দিয়েছেন আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নন, নিশ্চয়ই আপনি মহামানব। অতএব আমি ভুলের মধ্যে আর থাকতে চাই না, নবী আপনি আমাকে কালিমা পড়িয়ে তাওহীদের বাণী পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। লোকটা সাথে সাথে করে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, এই ঘটনার মাধ্যমে কয়েকটা বিষয় আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। এক হচ্ছে, আল্লাহ পাক রাসূলকে যে কৌশল শিখিয়ে দিয়েছেন, আল্লাহর নবী সেই কৌশলটা এখানে অ্যাপ্লাই করেছেন। কৌশলটা কি? আল্লাহ পাক তার হাবিবকে বলে দিয়েছেন, নবীজি, ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো আর মন্দ কোনদিন সমান হতে পারে না। আপনার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, ইদফা বিল্লাতি হিয়া আহসান, আপনি পাল্টা তার সাথে খারাপ ব্যবহার তো করবেনই না, এমন একটা উত্তম ভাবে তার সাথে আপনি মোকাবেলা করবেন, বিল্লাতি হিয়া আহসান, সর্বোচ্চ পন্থায়। এমন হয়ে যাবে, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, যার সাথে আপনার রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যাওয়ার কথা ছিল, আপনি দেখবেন সে আপনার পরম বন্ধুতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা, ছোট্ট করে একটা কথা বলি, উত্তম ব্যবহার, উত্তম আচরণ ইসমে আজমের চাইতে শক্তিশালী জিনিস। সুবহানাল্লাহ। উত্তম আচরণটা এক প্রকার ইসমে আজমের মতো। কেমন? আমি বলি আপনাদের সামনে। দেখে, উত্তম আচরণে মানুষকে 100 কোটি টাকা দিয়ে আপনার গোলাম বানাতে পারবে না। গোলাম বলতে দাসত্বের গোলাম না, গোলাম বলতে আমি আনুগত্য বুঝিয়েছি। আপনি ভালোবাসা দিয়ে তাকে যা করাতে পারবেন, তাকে যতটুকু নামাতে পারবেন, যদি আপনি তার মনটা জয় করতে পারেন, সেটা আপনি আইন দিয়ে, কানুন দিয়ে, সালিশ দিয়া, তরোয়ার দিয়া, বিচার দিয়া করতে পারবেন না। জোরে বলেন, করতে পারা যাবে না? করা যাবে। মহব্বত, ভালোবাসা, রাসূল যেটা এখানে অ্যাপ্লাই করলেন। এই ঘটনা বলার পেছনে আমার মূল কারণটা বলি আপনাকে। ওই যে রজনান তাহাব্বা ফিল্লাহি, একজন আরেকজনকে ভালোবাসবে কার জন্য? আল্লাহ। সবাই বলেন না আল্লাহ। আবার বিচ্ছিন্ন হবে আল্লাহর জন্য। দেখেন, আপনাদেরকে বোঝানোর জন্য একটা কথা বলি। অনেক সময় দেখবেন বক্তারা স্টেজে বসে বাংলাদেশের কিছু ইসলাম বিদ্বেষীদের ব্যাপারে গর্জন দিয়ে কথা বলে। বলে না? নাকি সবার ব্যাপারে বলে, নাকি ইসলাম বিদ্বেষীর ব্যাপারে বলে? যেমন পুরো ব্যক্তি যদি বলে
যে ওয়াজ মাহফিল করে করে দেশ হুজুররা মানুষদেরকে ধর্মান্তর করে দিচ্ছে। আপনার একবার জবাব দিবেন, এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি কোনো রাজনৈতিক প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে ঈমান ইসলামের। আপনার বলে কোনো মুসলমান কে কথা বলতে পারে যে কোরআনের মাহফিল করে আলেমরা মানুষদেরকে ধর্মান্তর বানাচ্ছে? এই কথা কি ঠিক? চিল্লায় বলেন এই কথা কি ঠিক? তাহলে যিনি বললেন, তাহলে তার ব্যাপারে আমাকে সতর্ক করতে হবে যে এমন ব্যক্তি যিনি বলবেন কোরআনের মাহফিলের মাধ্যমে মানুষকে ধর্মান্তর করা হয়, আমাদের স্পষ্ট বুঝে নিতে হবে নামের শুরুতে মুহাম্মদ লেখা থাকলেও সে মুহাম্মদের ঘরে অন্তর্ভুক্ত নয়, সে কাফের বা ইমামদের গোলাম। দিলে বলো ঠিক কিনা? এজন্য আমাদের হৃদয়ে কিছু মানুষ জানা নাই আল্লাহর জন্য, আবার আমাদের হৃদয় থেকে কিছু মানুষ বের হয়ে যায়, সেটাও আল্লাহর জন্য। এই সুমামা ইবনে উসালার কথাই বলছিলাম, আল্লাহ রাসূলকে মারতে চেয়েছে, সাহাবীদের বিরুদ্ধাচরণ করেছে, ইসলামের বিরুদ্ধাচরণ করেছে। সাহাবারা শুধু সুযোগ খুঁজেছেন আর নবীর পারমিশনের অপেক্ষায় ছিলেন যে কল্লাটা কখন কুড়াইয়ে দেবে। শুধু পারমিশনটা না পাওয়ার কারণে 3 দিন ধৈর্য ধারণ করেছে। 3 দিন পরে এই লোকটাই যখন কালিমা পড়ে মুসলমান হলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুমামা ইবনে উসালাকে ডাক দিয়ে বলে, সুমামা, আল্লাহ কসম করে বলছি, আমার কলিজার টুকরা সন্তান, আমার ছেলে আমার কাছে যতটা আপন, তুমি ইসলাম গ্রহণ করার কারণে আমার সন্তানের চাইতে তুমি আজকে থেকে আমার কাছে তার চেয়েও বেশি আপন। সুবহানাল্লাহ। এটাকেই বলা হয় আল্লাহর জন্য মহব্বত। আল্লাহু আকবার। এই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আরশের ছায়াতলে স্থান দেবেন। দেখো, আলেমদেরকে যে মানুষ ভালোবাসে, বাসে না? বলেন না, ভালোবাসে না? অনেক মহব্বত করে মানুষ আলেমদেরকে, কত ভালোবাসে দেখেন, তাদের কাছ থেকে কথা শুনতে চায়, জানতে চায়। এই যে দেখেন, এখন বাজে বেলা 4:45, এই সময়টা ছিল দুপুরের খাবারের পরে টাইমুলার সময়, ঠিক কিনা? আমি গতকালকে আমার দিনের বেলায় মাহফিল ছিল কুড়িগ্রামের নাগেশ্বরী, কুড়িগ্রাম নাগেশ্বরী দুপুরের মাহফিল, বাদ জোহর, আর রাতের প্রবাস লালমনিরহাট, অনেক দূর। সেখানে গিয়ে থেকে আমার পৌঁছতে ফ্লাইট একটু বিলম্ব হয়, প্রায় আসর হয়েছে। উপস্থিত শ্রোতাদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা খানা খেয়েছেন? অধিকাংশ উপস্থিত লোকেরা বলল, হুজুর এখনো দুপুরে খানা খাই না। দুপুরের খাবার না খেয়ে হাজার হাজার মানুষ মাঠে বসে আছে, একজন আলেমের কাছ থেকে কথা শুনবে। সুবহানাল্লাহ বলতে বলো না, ভাবা যায় পৃথিবীর কোন এমন জজ ব্যারিস্টার আছে তার কথা শোনার জন্য না খেয়ে বসে থাকবে? এমন কোন এমপি মন্ত্রী আছে তার কথা শ্রবণ করার জন্য মানুষ না খেয়ে রৌদ্রের মধ্যে বসে থাকবে? এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। এখন আলেমদেরকে মানুষ এই ভক্তি, এই শ্রদ্ধা, এই মহব্বত, এটা করে কার জন্য? কার জন্য? এই মহব্বত যারা আলেমদেরকে করেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিস বলেছেন, এমন ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়াতলে স্থান করে দেবে। গেল 4 নাম্বার। 5 নাম্বার ব্যক্তি হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিয়ামিনিহি হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। ডান হাতে বান্দাটা খরচ করে বাম হাত টের পায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দান করে কার জন্য? আল্লাহ পাকের জন্য। আমার জীবনের ছোট্ট একটা তিক্ত অভিজ্ঞতা আপনাদেরকে শোনায়। এই গাজীপুরের কালীগঞ্জে, এলাকার নাম আমার মনে নেই, সম্ভবত গত 2-3 বছর আগে একটা মাহফিলে গেছিলাম আমি। কালীগঞ্জ থানায় এতটুকু মনে আছে আমার। তো সেখানে মাহফিল যখন শেষ হলো, মুনাজাত শেষ হয়ে যাওয়ার পরে মাহফিলের এক দায়িত্বশীল আমাকে এসে বলেন, হুজুর মুনাজাত তো হয়ে গেল, কিন্তু মুনাজাতের আগে আমাকে একটু সময় দিলে ভালো হতো। আমি বললাম, সেটা আপনি আমাকে বলেন নাই। আমি বললাম, কি ব্যাপারে বলেন শুনি। সেই ব্যাপারটা হলো, আমাদের মাহফিলে যে যত টাকা দিয়েছে সমস্ত টাকা খাতার মধ্যে দিয়ে পড়তো। 100 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত। এলাকার কালচার হলো, মাইকে যদি সে ঘোষণা না দেয়, তার নাম না বলে, তাহলে পরের দিন নাকি কমিটির কাছে এলাকার লোকের টাকা ফেরত চায়।
চিন্তা করলাম বাপ রে বাপ, এই কঠিন দানশীল এলাকা, এত বড় দামি বলে মাফিয়াকে 100 টাকা দিয়েছি, কেন এটা টাকা না কর্তৃপক্ষ মেরে খেয়েছো, আমার টাকা দাও, মাইকে কেন আমার নাম ঘোষণা করা হতো না? আপনারা বলেন তো এই দানটা কি আল্লাহর জন্য ছিল? আরো জোরে বলেন। মনে রাখবেন কোরআন পাকে আল্লাহ বলে দিয়েছেন ইন তুবদু সাদাকাত ফানি'মাহি, ইন তুবদু সাদাকাত ফানি'মাহি, তুমি যদি তোমার প্রকাশ্য গোপন দুটোই দান করতে পারো, তুমি যদি প্রকাশ্যে দান করো ফাহুয়া খায়রুল লাকুম, আর যদি গোপন করো তাহলে সেটা হবে আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ, আর অনেক বেশি উত্তম হয়ে যাবে। এখন মনে রাখেন আল্লাহ নবী বলেন রাজুলুন তাসাদদাকা ইউরাইন নাস ফাকাদ আশরাকা, কোন মানুষ যদি মানুষকে দেখানোর জন্য আল্লাহর রাস্তায় কোনো টাকা দান করে সেই ব্যক্তি শিরক করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কোন ব্যক্তি যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে সেও শিরক করে, কোন ব্যক্তি যদি মানুষকে দেখানোর জন্য দান করে সেও শিরক করে। ভাইরা এই কথাটা কেন বললাম? ওই যে কথাটা মনে পড়ে গেছে যে হুজুর আপনি কেন নামগুলো পড়ার সুযোগ দিলেন না? নাম যদি না পড়া হয় কালকে এসে বলবে আমার টাকা গেল কই। আল্লাহ নবী বলেন বান্দা এমন ভাবে দান করবেন হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ডান হাতে যা খরচ করে বাম হাতটা টের পায় না, এমন দানশীল বান্দাকে আল্লাহ আরশের ছায়াতলে স্থান দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা গেল? জোরে বলেন কয়টা গেল? 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে ওয়া রাজুলুন দাআতুহু ইমরাআতুন দাতু মানসাবিন ওয়া জামালি ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সুন্দরী তরুণী যুবতী যদি কোন পুরুষকে নিজের দিকে আহ্বান করে ডাকে আর সে যুবক যদি আল্লাহর ভয়ে বলতে পারে যে আমি আল্লাহকে ভয় করি, ইউসুফ আলাইহিস সালামের মতো, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম চতুর্দিকে সব বন্ধ করে দিয়েছে, ডাক দিয়েছে, তিনি কি বলেছিলেন? মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। সুবহানাল্লাহ। রাস্তা খুলে দিয়েছিলেন কে? রাস্তা খুলে দিয়েছিলেন কে? আল্লাহ নবী বলেন এভাবে যদি কোনো যুবক নিজের চরিত্রকে হিফাজত করতে পারে এমন যুবককে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়াতলে স্থান করে দেবে। কয়টা গেল? 6টা। 7 নাম্বার হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহ, কোন ব্যক্তি নীরবে নিভৃতে একাকী আল্লাহ পাকের জিকির করে, আল্লাহকে ডাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন ডাকাডাকি করে একাকিত্বে ডাকার সময় চোখ দিয়া পানি গড়ায় গড়ায় পড়ে আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়। আল্লাহ নবী বলেন এমন ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়াতলে স্থান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার এই 7টা শ্রেণীর ভেতরে আল্লাহ পাক যেন আমাদের মতো নগণ্য বান্দাদেরকে শামিল করে নেন। জোরে পড়ানি। যত যুবক ভাইরা মাহফিল এসেছেন আপনাদের জন্য বলে দেই, বৃদ্ধ বাবারা এসেছেন আপনাদের জন্য বলি, কিয়ামতের মাঠে 5টা প্রশ্নের জবাব না দিয়া হাসরের ময়দান থেকে আদম সন্তান এক কদম পা সরাতে পারবে না। আল্লাহ নবী বলে দিয়েছেন লা ইয়াজালু কদম ইবনি আদম হাত্তা ইউসআল আন 50, 5টা প্রশ্নের সম্মুখীন না হয়ে জবাব দেওয়ার আগ পর্যন্ত হাসরের ময়দান থেকে আদম সন্তান পা সরাতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন আন উমরিহি ফিমা আফনা, জীবনটাকে কোন কাজে ব্যয় করেছিলে বলো। আপনার এক বাক্যে জবাব দিয়ে বলেন তো জীবনটা কে দিয়েছেন? আল্লাহ। আমার জীবনের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ পাক বলেন বান্দারে এই দেহ তো তোমার ছিল না, এই দেহটা তো আমি আল্লাহ, এই জীবনটা কোন কাজে ব্যয় করেছিলে? 2 নাম্বার প্রশ্ন হচ্ছে জীবনের একটা গোল্ডেন মোমেন্ট যৌবনকাল, ও আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছিলে? জবাব দাও। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়া আন মালিহি মিম্মা তাসাবা, সম্পদের উৎস কি ছিল? কোন জায়গা থেকে টাকা উপার্জন করেছিল? জবাব দাও।
4 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়াফিমা আনফাকা, উপার্জিত সম্পদ কোন জায়গায় ব্যয় করেছিলেন। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, যতটুকু ইলম হাসিল করেছিলেন তার অনুযায়ী কতটুকু বান্দা তুমি আমল করেছিলে। এই 5টা প্রশ্নের সম্মুখীন আমাকে, আপনাকে, মা বোনদেরকে সকলকেই হতে হবে, ঠিক কি না? সকলকেই হতে হবে। ভাইরা মনে রাখেন একটা কথা, পৃথিবীর আস্তিক হোক, নাস্তিক হোক, জ্ঞানী, বুদ্ধিজীবী, সব লেভেলের মানুষ একটা সত্যকে স্বীকার করে দিতে বাধ্য হয়েছে। সেই সত্যের নাম হচ্ছে মৃত্যু অবশ্যম্ভাবী, ঠিক কিনা? পৃথিবীর কোন নাস্তিক কি মৃত্যুকে অস্বীকার করে? বিদায় যে হতেই হবে, বিদায় যে দিতেই হবে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, এতে কোনো সন্দেহ কি আপনাদের কারো আছে? কিন্তু দিন, সব, তারিখ, সময়, ওয়াক্ত কারো জানা নেই, ঠিক কিনা? সবচেয়ে সুস্থ মানুষ এখানে যে লোকটা আছে, সেই লোকটা সবার আগে করতে পারে। যিনি সবচেয়ে বেশি অসুস্থ এখানে, সেই লোকটা আরো কয়েক বছর বাঁচতে পারে, এমন বাস্তবতা সমাজে আছে না নাই? বরগুনার লঞ্চ দুর্ঘটনা দেখেছেন না আপনারা? কে জানতো এমন একটা বিলাসবহুল লঞ্চ, 5 স্টার হোটেলের মতো ডেকোরেশন করা হচ্ছে আপনার লঞ্চ, সেখানে কত উন্নত ব্যবস্থাপনা, লোকেরা আরামে ঘুমিয়ে আছে, সকালবেলা বরগুনায় পৌঁছে যাবে। সেই লঞ্চের মধ্যে যে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল, চতুর্দিকে পানি, যে কয়েক বালতি পানি দিয়ে আগুন জ্বলে যায়, আর পানির মধ্যে আগুন জ্বলতেছে। আল্লাহ পাক কি মানুষকে ইশারা করে বুঝালেন না বান্দারে যে চতুর্দিকে সমস্ত আগুন নেভানোর উপকরণ থাকার পরেও আগুন নাও নিতে পারে, ঠিক কি না বলেন? সমস্ত উপকরণ মনে রাখেন, এই পৃথিবীতে যা দেখা যাচ্ছে, সুখ শান্তি মালিক টাকা পয়সা নয়, জায়গা, সম্পদ, ক্ষমতা, অবস্থান, এগুলো সুখের উপকরণ বটে, কিন্তু মালিক নয়। এগুলো কি সুখ শান্তির মালিক? সুখ শান্তির মালিককে যদি বলে, অনেক সময় হাজার কোটি টাকার মালিক হয়েও সুখ পাওয়া যায় না, অনেক সময় গাছতলায় ঘুমায়ও সুখ পাওয়া যায়। আমি উদাহরণ দিয়ে একটা গল্পের ছড়ে মানুষকে বোঝাবার জন্য বলি। এক ফকির এক বড়লোকের বাড়িতে গিয়েছে, হাত বাড়িয়েছে, বড়লোক অনেক টাকার মালিক, কিন্তু মনে সুখ নাই। আছে না? এই গাজীপুর ডিস্ট্রিক্টে অনেক বড়লোকের খবর আমি জানি। এক বড়লোক আছে, অনেক বড়লোক, এত সুন্দর একটা বাড়ি বানিয়েছে, সেই বাড়ি আমি নিজেও দেখতে গিয়েছিলাম, অনেক সুন্দর বাড়ি। তাকে ল্যান্ড ক্রুজার গাড়িতে সে চলে আজ থেকে আরো 15 বছর আগে থেকে। তো তার এই সহায় সম্পদ, তার বাড়ি, গাড়ি, স্ট্যাটাস দেখে আমরা মনে করতাম তার চেয়ে সুখী মানুষ এই দৃষ্টিটা আর নাই। কিছুদিন পরে শুনতে পেলাম যে তিনি ফ্যানের সাথে রশি লটকায় মরতে গিয়েছেন। পরে আমরা শুনলাম যে ঘটনা কি, এত সুখী মানুষ, এত সুন্দর বাড়ি, এত সুন্দর গাড়ি, বিবি বাচ্চা সব আছে, এই লোকটা ফ্যানের সাথে রশি লটকায় গেল কেন? পরে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম ওনার স্ত্রী তার ড্রাইভারের সাথে প্রেম করে পালাইছে। এই দুঃখে বউয়ের শাড়ি দিয়ে তিনি ফ্যানের সাথে লটকাইছে, বলে যাবে, দুঃখে পড়ে যাবে যে আমি এত কোটি টাকার মালিক, এত বৃত্ত বৈভব, আমার বউ যে ড্রাইভারের সাথে পালাই যায়, এই লজ্জা আমি রাখতে করি। এই কথা দিয়ে আমি কোন ব্যক্তিকে তুচ্ছ করার উদ্দেশ্য নয়, আমি বুঝাতে চেয়েছি সকল সুখের উপকরণ থাকলেও মানুষ অশান্তির আগুনে জ্বলতে পারে, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশ বেশ ধনী রাষ্ট্র নাকি সুইজারল্যান্ড? নিঃসন্দেহে সুইজারল্যান্ড মানুষের কাছে স্বপ্নের দেশ। আমাদের বাংলাদেশি মানুষের কাছে ইউরোপ কান্ট্রি স্বপ্নের কাছে। দেখবেন একটু টাকার মালিক হলে সিনেমার নায়ক হোক, গায়ক হোক, খেলোয়াড় হোক, খালি আমেরিকা যায়, কথা বল যেতে চায় না। কয়েকদিন আগেও দেখলাম বাংলাদেশের সরাম ধর্ম নায়ক বিদেশে অ্যাপ্লাই করেছে আমেরিকায় স্থায়ী বসবাস করার জন্য, কিন্তু বিদেশের টাকা দিয়ে কিন্তু বড় লোক হয় না। দেশের মানুষের ভালোবাসে তারা বড় হয়েছে, কিন্তু দেশ থেকে পালাতে চায়, ওখানে গিয়ে থাকতে চায়, কারণ দেশগুলো অনেক উন্নত। ওখানে মানুষ জীবিকা নির্বাহের জন্য নাগরিক সমস্ত সুযোগ সুবিধা পৃথিবীর মধ্যে সবচেয়ে আপডেট দেয়,
তারা চির সুখের জন্য তারা সেখানে পাড়ি জমাতে চায়। কিন্তু আপনার জেনে অবাক হবে, এই পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যা করে আমেরিকার লোকেরা মারা হয়। এত সুখের জায়গা যে সুইজারল্যান্ডের কথা বললাম, সেই সুইজারল্যান্ডে মানুষের জন্য আপনার একটা যন্ত্র বানানো হয়েছে, সেখানে যেন তারা যন্ত্রণা ছাড়া, কষ্ট ছাড়া এক মুহূর্তে আত্মহত্যা করা যায়। নাউজুবিল্লাহ পড়া। আমি এই সংবাদ দেখার পরে মনে মনে ভাবলাম যে শয়তানের কত নাম্বার ডিগ্রি এর দেওয়া উচিত। কথা কথা যে মরতেও মরে চায়, আবার কষ্ট পেতে বসে না। মানে তারা মরতে চাচ্ছে, মানে কিন্তু সোজা রাখবে। তারা একটা বড় একটা পথ বানিয়েছে, মৃত্যু পথ। এখানে ঢুকবে, বৈদ্যুতিক সিস্টেম আছে। ডাক্তাররা বলেছে কোনো প্রকার যন্ত্রণা ছাড়া 1 মিনিটের মধ্যে সে শেষ, ডেড বডি হয়ে যাবে। চিল্লাকো নাউজুবিল্লাহ। আমি এই কয়েকটা উদাহরণ দিয়ে আপনাদের কাছে যে মেসেজটা দিতে চেয়েছি সেটা হলো যে সুইজারল্যান্ডকে আমার দেশের মানুষ স্বপ্ন দেখে, সেই দেশে আত্মহত্যা করার জন্য মানুষ পথ বানায়। এর মানে কি, সুখের সমস্ত উপকরণ থাকার পরেও তারা সুখী হতে পারে না। এটাই তার বড় প্রমাণ। সুখের মালিক কে? সুখের মালিক কে? ভিক্ষুকের কথাই বলছিলাম। ভিক্ষুক বড়লোকের বাড়িতে হাত পেতেছে, এইরকম এক বড়লোক সব আছে কিন্তু মনের মধ্যে শান্তি নাই। বড়লোক খুবই দুঃখে মনের কষ্টে আলমারি থেকে 2 লক্ষ টাকা নগদ ফকিরের হাতে উঠাই দিল, যা করে দিয়ে দিলাম। কয়লা 2 লাখ টাকা ফকিরে দিয়ে দিয়েছে। ফকির 3 দিন পর্যন্ত 2 লাখ টাকা নিয়ে বসছে। কয়দিন? 3 দিন পরে ফকির এই বাড়িতে আবার সেখানে ব্যাক করে ফিরে এসেছে। এসে বলে, ভাই আপনি বড়লোক মানুষ, এই জিনিস আপনার কাছেই থাক, এটা আমি রাখার উপযুক্ত নই। আমি তো সেই ফকির, 3 দিন আগে আমি গাছতলায় ঘুমিয়েছি, আমার কোনো অসুবিধা হয় না। এই জিনিস আমার হাতে আসার পর থেকে 3 দিন আমার চোখে কোনো ঘুম নাই। আমি পেরেশান হয়ে গেছে যে এই টাকা রাখবো কই, করবো কি, খাবো কি, আমি করবো কি। এই চিন্তা করতে করতে আমার 3 দিন আমি বিছানায় কি লাগাইতে পারি না। আর রাস্তায় ঘুমার তো প্রশ্ন আসে না। যে মানুষ আমি ইট পাখাইতে ঘুমাই, এই টাকা আমার ঘুম কেড়ে নিয়েছে। ভাইরা মনে রাখবেন, টাকা মানুষকে সুখ এবং সমৃদ্ধি দেয় না, মানুষকে সুখ এবং সমৃদ্ধি দেয় আল্লাহ পাকের কোরআন। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি সুখী হতে চাই না? মনে মনে শান্তি পেতে চাই না? আরেকটা কথা মনে রাখেন, আমি হাজার চেষ্টা করেও এই পৃথিবীতে চিরন্তন সুখ লাভ করতে পারবো না। কারণ ভাইরা, এই পৃথিবী সুখের জায়গা নয়, এটা সুখের অভিনয়ের জায়গা। কথা বলে ঠিক কিনা? পৃথিবীর পুরো 100% সুখী মানুষ তো দূরের কথা, আপনি 50% খুঁজে পাবেন। আপনি যত বড় সুখী মানুষ তাকে কাছে গিয়ে জিজ্ঞেস করেন, ভাই তোমার পেরেশানি কি শেষ? বলে আর বলবো, 5টা বিল্ডিং হয়েছে, 6টা বিল্ডিং এর কাজ চলতেছে, মিস্ত্রিদের যন্ত্রণায় ঠিক মতো খাইতেও পারি না। সেও পেরেশান। এর মানে দুনিয়া সুখের জায়গা নয়, সুখের জায়গা কোথায়? কথা বলেন। সুখের জায়গা জান্নাত। আল্লাহ পাক ইমানদার বান্দাদের জন্য তৈরি করে দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করেছি, এমন কোন চোখ নাই ওই নিয়ামত কোনদিন চোখ দিয়ে দর্শন করেছে, এমন কোন কান নাই যে কান দিয়ে এত সৌন্দর্যতার কথা কোনদিন শুনেছেন, এমন কোন মন নাই যে মন দিয়া এমন সৌন্দর্যের কথা কোনদিন চিন্তাও করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাওয়ার আগ্রহ আছে কার কার হাত দেখছে? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে বেহেশতের জন্য কবুল করো, আমিন। জাহান্নামের আগুন থেকে যেন আল্লাহ বাঁচান। জোরে বলেন আমিন। দুনিয়াতে অন্ততপক্ষে একটু তৃপ্তি নিয়ে বাঁচতে চায়, একটা উত্তম জিন্দেগি চাই আল্লাহর কাছে। সেটা করতে হলে কিভাবে? কোরআনে আল্লাহ পাক জবাব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু
হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। নারী হোক কিংবা পুরুষ হোক, ইমানের সাথে যে ভালো কাজ করবে, সৎ আমল যারা করবে দুনিয়াতে, মিথ্যার সাথে সম্পর্ক রাখবে না, চুরি ঘুষ জেনার মতো মাটির সাথে সম্পর্ক যারা থাকবে না, তাকে আমি আল্লাহ দুইটা পুরস্কার দান করবো। একটা পুরস্কার দেবো দুনিয়াতে, আরেকটা পুরস্কার দেবো আখিরাতে। দুনিয়ার পুরস্কার হচ্ছে এই পৃথিবীর মাটিতে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে উত্তম জিন্দেগি উপহার দেবো। বলে বলুন সুবহানাল্লাহ। উত্তম জিন্দেগি কে উপহার দেবে? আল্লাহ। আর যদি বলেন কে?